সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে ভারত সহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে চায় জামায়াত ইসলামী। ভারতের আলোচিত গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা চায় না। জামায়াতে ইসলামীর ভারত বিরোধিতার বিষয় অস্বীকার করে জামায়াতের আমির বলেন, এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। এছাড়া কোনো রাজনৈতিক দলকে সরানোর ইচ্ছে জামায়াতের নেই বলেও জানান তিনি। সাক্ষাৎকারে জামায়াতের আমির বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে জামায়াতকে নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে যাতে রাজনীতিতে মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয়। সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারতসহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। ভারতও একই রকম সারাদিক পারস্পরিক বিশ্বাস এবং সহাবস্থানের ভিত্তিতে। জামায়াত ইসলামী কট্টরপন্থী কোনো মুসলিম সংগঠন নয় বলেও জানান জামায়াত আমির। বলেন, এটা একেবারেই অসত্য। জামায়াত একটি আধুনিক, উদার এবং গণতান্ত্রিক দল যার ভিত্তি ইসলামিক আদর্শ। দলটির আমির বলেন, জামায়াত একটি স্বাধীন রাজনৈতিক দল। বিশ্বের অন্য কোনো রাজনৈতিক সংস্থায় আমাদের প্রতিনিধিত্ব নেই। বিএনপির একটি অংশ জামায়াতকে কট্টরপন্থী ভাবছে। এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, কট্টরপন্থী মনোভাব বলতে কি ভাবছে বিএনপি তা অস্পষ্ট। বলেন, জোরালোভাবে আবারও বলতে চাই, জামায়াত একটি আধুনিক, উদারপন্থী গণতান্ত্রিক দল যার আদর্শ ইসলামের। জামায়াত সর্বদাই যুক্তিগ্রাহ্য, বাস্তবসম্মত এবং মধ্যপন্থা নিয়ে রাজনৈতিক নীতি নির্ধারণ করে। বিএনপি দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী। দলটি আধুনিক মনোভঙ্গি সম্পর্কে সচেতন। অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তাদের বিরুদ্ধে হিংসার প্রতিবাদে সরব। এ প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অসামান্য সম্পর্ক এবং বোঝাপড়া রয়েছে। প্রতিটি নাগরিককে সমদৃষ্টিতে দেখা হয় এবং রাষ্ট্রের সমস্ত নাগরিককে সমান অধিকার এবং মর্যাদার ভিত্তিতে সম্মান করা হয়। জামায়াত সংখ্যালঘু বা সংখ্যাগুরুর তত্ত্বে বিশ্বাসী নয়। হিন্দু বা অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার ইতিহাস জামায়াতের নেই বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আপনারা সরকারে এলে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যাবে? এই প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, পুরনো আওয়ামী লীগ জামানার সঙ্গে ভারতের নিছকই ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল। জামায়াত জানে ওই সম্পর্কে কার কি স্বার্থ ছিল। তবে দলটি চায় ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে তা হতে হবে পারস্পরিক সম্মান এবং সমতার মাধ্যমে। আওয়ামী লীগকে সরানোর পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চায় অন্তর্বর্তী সরকার। এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, এই তথ্যের কোনো ভিত্তি নেই। কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছে জামায়াতের নেই। মাজহারুল আলম, কালের কণ্ঠ।
সেখানে কত চাপলে আমাদের অধিকাংশের গলায় ফাঁসি দড়ি ছিল এবং আমরা যারা তারা আরো সব দেখতেন 6 তারিখে আমরা মুক্ত হয়েছি 7 তারিখে আমরা আগের দিন পর্যন্ত 7 তারিখের আগের দিন পর্যন্ত রিমাইন্ডেড ছিলাম এবং আমরা জানতাম না আমাদের ভাগ্যে কি আছে সেখানে কত চাপলে আমাদের অধিকাংশের গলায় ফাঁসি দড়ি ছিল এক ভয়ঙ্কর জীবনের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করি 6 তারিখে যখন আমরা বেরিয়ে আসছি তারা এখনই রক্তাক্ত ঘটনা এত লাশ ছাত্র জনতা তার মধ্যে এত শ্রমিকের যে লাশ এত রিক্সা চালকের যে লাশ শেখ হাসিনা তাদের যে জীবন কেড়ে নিয়েছেন এটা পরবর্তীতে জানতে পারলাম যাত্রাবাড়ি থেকে শুরু করে এই অঞ্চলে যখন যান বিভিন্ন বস্তি এলাকায় এই মানুষরা তো ভালো জীবন যাপন করতে পারে না ওদের ইনকাম অনুযায়ী তাদের আয় অনুযায়ী তারা পেট ভরে খেতে পারে না প্রতিদিন রিক্সা চালায় হয়তো 1 কিংবা 2 বেলা খেতে পারে কিন্তু এরাও গণতন্ত্রে এক দুর্জয় সাহসী সৈনিক হিসাবে নিজের জীবনকে দিয়ে দিতে পারেন এইরকম করে নিজের জীবন আত্মদান করতে পারে এইটা আমি সেদিন দেখেছি সেই আশার রাখা একদিকে দেখেছি কান্নার রং আরেকদিকে দেখেছি ওই পরিবারের কি অদম্য সাহস কি আত্মপ্রত্যয় যে তার স্বামী মারা গেছে তার সন্তান মারা গেছে কিন্তু তারপরেও তারা যে সত্যের জন্য তার যে ন্যায়ের জন্য লড়াই করেছে সেইটা আমরা দেখেছি প্রস্ফুটিত হবে তার মায়ের চেহারা দিয়ে ওই মৃত ওই সাদা কর্মচারী সরকারের স্ত্রীর চেহারায় তার সন্তানের চেহারায় আমরা সেইটা ফুটে উঠতে দেখি বন্ধুরা আমার একটি কথা আছে আমাদের কাছে প্রভাব যে ঢেকি ছিলেন তো যেখানে ধান ভাগে সেই ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভাগে আর এখন দেখি ঢেকি নরকে গেলেও ধান ভাগে শেখ হাসিনা বানিয়েছিলেন 5 তারিখে যে শেখ হাসিনা তার যুবলীগ ছাত্রলীগকে নানা সংগঠন দিয়েছে আশ্বাস দিয়েছে তোমরা নামো তোমরা প্রতিহত করো প্রতিহত মানে তোমরা গুলি করো তোমরা হত্যা করো এর ঘুরি লাইন দিয়েছে শেখ হাসিনা কিন্তু তারপরে আপনি নিজের বোনকে নিয়ে একা পালিয়ে গেলেন যুবলীগ ছাত্রলীগকে ফেলে দিয়ে শ্রমিক লীগকে ফেলে দিয়ে মধ্যদিন